হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বর্তমানে জুন মাস চলছে, 2026 সালে এই জুন মাসে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 39,903টি শূন্য পদে নতুন নিয়োগের জন্য ফর্ম ফিল আপ চলছে, যেখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদের জন্য আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব, যে কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে কত শূন্যপদ, সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী হতে হবে, কত বেতন দেওয়া হবে, সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে WBPSC মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2026। এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে, গতকাল ছিল ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তবে এই ফর্ম ফিল আপের এডিট উইন্ডো শুরু হচ্ছে আগামী 12 জুন থেকে। 12 জুন থেকে 18 জুন 2026 তারিখ পর্যন্ত এডিট করা যাবে অ্যাপ্লিকেশন ফর্ম, যদি কোনো ভুল থাকে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://psc.wb.gov.in। এই ওয়েবসাইটটিকে লগ ইন করে এডিট করতে হবে। এরপর 2 নম্বর রিক্রুটমেন্ট RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, সঙ্গে ITI করা থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্থাৎ ডিপ্লোমা করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 11,127টি। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 জুন 2026। বয়স হতে হবে 1/7/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে। এখানে শুরুর বেতন থাকছে 19,900 টাকা। এখানে ফিস বলা হয়েছে 500 টাকা, সেই সঙ্গে SC ST ESM এবং মহিলাদের ক্ষেত্রে 250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.rrbapply.gov.in। এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 3 নম্বর রিক্রুটমেন্ট SSC অর্থাৎ কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে CGL রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে বিভিন্ন গ্রুপ C এবং গ্রুপ B পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস। শূন্যপদ রয়েছে প্রায় 12,256টি মতো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 22 জুন 2026। এখানে বয়স হতে হবে 18 থেকে 32-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বয়সসীমা বিভিন্ন রকম রয়েছে। এখানে বেতন বলা হচ্ছে পে লেভেল 4 থেকে পে লেভেল 8 পর্যন্ত বেতন রয়েছে। পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। এছাড়া SC ST PWD আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in। এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নম্বর রিক্রুটমেন্ট কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনিং রিক্রুটমেন্ট 2026, যেখানে কোল ইন্ডিয়াতে ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস, BSc BTech BE MA এইসব যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 660টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11 জুন 2026। এখানে বয়স হতে হবে 30/4/2026 এই তারিখ অনুযায়ী 30-এর মধ্যে। এবং এখানে বেতন বলা হয়েছে 60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে এবং ট্রেনিং পিরিয়ডে বেতন দেওয়া হবে 60,000 টাকা। ফিস বলা হয়েছে 1180 টাকা লাগবে। আর SC ST PWD এমপ্লয়িজ অফ CIL তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে www.coalindia.in। এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 5 নম্বর রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূমে রিক্রুটমেন্ট করা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং MTS পোস্টের জন্য। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 22টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12/6/2026। এখানে 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে প্রতি মাসে বেতন 25,000 টাকা এবং MTS পোস্টে প্রতি মাসে বেতন 18,000 টাকা। ফিস বলা হয়েছে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://birbhum.gov.in। এরপর 6 নম্বর রিক্রুটমেন্ট বর্ডার রোডস অর্গানাইজেশনে ড্রাফটসম্যান, হিন্দি টাইপিস্ট, স্টোর কিপার, টেকনিক্যাল অপারেটর, কমিউনিকেশন অপারেটর, এক্সক্যাভেটিং মেশিনারি এবং ইলেকট্রিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সঙ্গে ITI যোগ্যতা লাগবে। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে অ্যাপ্লাই করা যাবে। এরপর বলা হচ্ছে ভ্যাকান্সি 899টি ভ্যাকান্সি রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 জুলাই 2026।
18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। এরপর ফিস বলা হয়েছে 50 টাকা লাগবে। SC ST হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট https://bro.gov.in। এরপরে বলা হচ্ছে হাওড়া কোর্টে সুইপার নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কর্মবন্ধু পোস্টে নিয়োগ করা হচ্ছে ক্লাস 8 পাস যোগ্যতায়। 2টি ভ্যাকান্সি আছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10ই জুন 2026, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। বেতন থাকবে 5,000 টাকা প্রতি মাসে। এখানে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট https://howrah.dcourts.gov.in। এরপর 8 নম্বর রিক্রুটমেন্ট SBI-তে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস। ভ্যাকান্সি রয়েছে 7,150টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15/6/2026। এরপর এখানে বয়স হতে হবে 1/4/2026 এই তারিখ অনুযায়ী। 20 থেকে 28-এর মধ্যে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে 15,000 টাকা। ফিস লাগবে 300 টাকা। সেই সঙ্গে SC ST আর PWD ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে sbi.bank.in। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর RRB টেকনিশিয়ান রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের ক্ষেত্রে BSc পাস করতে হবে ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা IT বা ইনস্ট্রুমেন্টেশনে, অথবা সংশ্লিষ্ট সাবজেক্টে ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা। এছাড়া বলা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে ITI করা থাকতে হবে, সংশ্লিষ্ট ট্রেডে NCVT অথবা SCVT স্বীকৃত অথবা অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ পাস করা থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে। ভ্যাকান্সি রয়েছে 6,565টি। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 30/6/2026 থেকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29/7/2026। এখানে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে বেতন বলা হয়েছে 29,200 টাকা, আর টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে 19,900 টাকা। ফিস বলা হয়েছে 500 টাকা লাগবে। এছাড়া SC ST ESM আর মহিলাদের ক্ষেত্রে 250 টাকা লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 10 নম্বর রিক্রুটমেন্ট AAICLS, যেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে 62টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2/7/2026। বয়স হতে হবে 1/6/2026 এই তারিখ অনুযায়ী 27-এর মধ্যে। বেতন বলা হয়েছে প্রথম বছরে 21,500 টাকা, দ্বিতীয় বছরে 22,000 টাকা, তৃতীয় বছরে 22,500 টাকা। ফিস লাগবে জেনারেল OBC ক্ষেত্রে 500 টাকা, SC ST EWS মহিলাদের ক্ষেত্রে 100 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট www.aicls.aro। এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। 11 নম্বর রিক্রুটমেন্ট BSNL জুনিয়র টেলিকম অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে। এর মধ্যে যে কোনো একটা শাখায় টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, রেডিও, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, IT অথবা ইনস্ট্রুমেন্টেশন। শূন্যপদ রয়েছে 100টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 3/7/2026। 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। বেতন রয়েছে 16,400 থেকে 40,500 টাকা পর্যন্ত। এখানে ফিস লাগবে UR OBC EWS হয়ে থাকলে 2,000 টাকা, আর SC ST PWBD হয়ে থাকলে 1,000 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://externalexam.bsnl.co.in। এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। 12 নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভিতে 10+2 BTech ক্যাডেট এন্ট্রি স্কিম, তার ফর্ম ফিল আপ চলছে, যেখানে নেভি অফিসার IT অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা PCM সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে পার্সেন্টেজ লাগবে। তোমরা ডিটেল নোটিফিকেশানে সেগুলো পেয়ে যাবে। ভ্যাকান্সি রয়েছে 60টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 18/6/2026। জন্ম তারিখ হতে হবে 2/7/2007 থেকে 1/1/2010 এই তারিখের মধ্যে। এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in।